পানি খান কি মুখি দে পানি খা কত খান গাইস পিকাচুরে খাবার আর পানি দিছে আর দেখেন কি করতেছে যে গোসল করে কত সুন্দর করে আর একটা বড় বাটি দিতেছে এটাতে পানি দিলে সুন্দর মতো গোসল করবো গাইস পিকাচুরে বড় বাটিটা দিছি বাট একবার গোসল করে আর করে না এটাতেই করে কতগুলো পানি দিছে হয়তো বেশি পানি হয়ে গেছে এই জন্য করতেছে না এটাতেই করছে আর এখন মনে গোসল করাও শেষ লাঠির উপর উঠে বসে রয়েছে আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আজকে এই যে উৎসবে কয়দিন হয়েছে ভাই হোয়াটসঅ্যাপ গাইস আশা করছি সকলে ভালো আছেন নতুন একটা আরে তারে কি জিগে গাইস আমার শরীরটা ভালো না আচ্ছা আচ্ছা যাই হোক বাদ দেই এই যে সম্রাটে বলছিলাম যে 4টা বাজে আসবো এখন কয়দিন হয়েছে একদিন হয়ে গেছে গা ওই দিন আর আসে নাই আমার দেখো গাইস আমি ভিডিও দেখছি কালকে রাতে সম্রাটের আমি বুঝছর আজকে যাইবো আমি আইছি খপে ওই আইতে কিছু সম্রাটের হিন্দা আমি আগুয়ারিছি সম্রাট হাওয়া মধ্যে সম্রাটে 4টা বাজে কালকে 4টা বিকাল 4টা বাজে আসার কথা ছিল কিন্তু আসে নাই কা তার লেগে আমি উৎসবরে ফোন দিছি যে তুই আয় ভাই আমরা আইতে আইতে গাইস পাখি কিনতে যাম চল আয় আর তুই তো দেখছিস না যে ইয়ে কি কয় পিকাচু গোসল করছে না আমি দেখিনি আমি টাইম নিতে আচ্ছা আয় চল গাইস ভালো কথা তুই ওদিন দাঁড়া না হোসেন তুই ভিডিওটা দেখছস হোসেন যে বলছিল যে আমি ওরে বলছিলাম যে আমি তোর পছন্দের একটা পাখি কিনুম হোসেন আমার বলছিল হয়েছে তোর এই যে এই কালার এর মধ্যে বুঝছস পাখি আনতে বলছে এখন তো গাইস কারেন্ট নাই না এটা ফোন দিতে আমার ফোন দিয়ে জিজ্ঞেস করতাম যে তুই তো এখন গ্রামে চলে গেছিস এখন কি করবি আকাশি কালার নিয়ে যেটা সত্যি কথা লাল চিনে লালে কালাই চিনে কালা এখন আমার পাখি হলো হলুদ দেখি হলুদ পাইনি যদি হলুদ না পাই তাহলে ওই ক্ষেত্রে ডিসিশন নিব অন্য কোনো পাখি না হোসেনে বলছিল যে আকাশি আকাশি আমারও ভালো লাগে ভাই আচ্ছা দেখি দেখা যাক কি দেখি কি কালার চল যেটা ভালো লাগে ওইটাই নিয়ে গাইস যাওয়ার আগে উৎসবে দেখা এই দেখ তুই তো দেখোস না এখন তুই হোসেনে যে একটা ই ছাড়ছে পুরি মাছ দেখ ওই যে পুরি বাচ্চা আছে কিংবা আসলে তো দেশি মাছ একুরিয়ামে বাচ্চা সম্ভব না আর যাই হোক চল A few moments later. গাইস একুরিয়ামে পৌঁছে গেছে এখন চলেন যাই আয় গাইস আমরা বাসায় ফিরে আসছি কিন্তু পাখি আনি নাই এটা উৎসবে বলবো কি হয়েছে কারণ পাখির প্রাইসটা অনেক বেশি চাইতেছিল আমি কত বলছি আমি 250 পর্যন্ত বলছি তাও দিব না তারপর আমি আরেক বন্ধুর বাসায় মাত্র আসলাম গিয়া ওর বোন কেউ বলছে আমি বলছিলাম পাখির কথা কিন্তু বলছে পাখি আপাতত বিক্রি অথবা দেওয়া যাবে না আচ্ছা দেখা যাক কি হয় যাম না আরে যা ওখান থেকে আমি যাইছি আমার কইছে দোস্ত সাইকেল আছে সাইকেল দিয়ে থেকে নিয়ে সাইকেলটা যাম না ওরা আবার ডর করে ওই যদি আবার ছিনতাই করে ধরে আরে ছিনতাই করে কেন এমনি যাম না এমনি জীবন পরে যাম না সমস্যা নেই গাইস একটু আগে সম্রাটে আসছিল তোরে বলছি যে আমরা পাখি কিনতে গেছিলাম বাট দাম বেশি চাইছে ওই জন্য আর কিনি নেই কা তো বলছে যে সবই কি দাম বেশি চাইছে আমি বলছি যে না অনেক রকমের পাখি ছিল তো যেটা আমরা পছন্দ করছি ওইটার দামই বেশি আর যেটা পছন্দ হয় না ওইগুলোর দাম কম 250 মধ্যে পাইতাম কিন্তু কিনি নেই কা তো ওইগুলো একটু কীরকম যেন অসুস্থ এই জন্য ওইগুলো আর কিনি নেই কা এইটাই আর গাইস আমার একজন চীনা পরিচিত মানুষ আছে ওনারে আমি টাকা দিয়ে দিব উনি ছাড়ে যে ভালো একটা মেল পাখি কিনে দিব না তো গাইস আর আমি হোসেনকে একটা ফোন দিয়েছি যে তোর কবুতরগুলো কী অবস্থা এগুলো একটু দেখা তো বলছে আচ্ছা আমি ঠিক আছে আমি তোরে দেখাইতেছি কী অবস্থা তো আপনারাও দেখুন কবুতরগুলো এবং আর অনেক কিছু দেখাইবো তো দেখেন
আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ফরহাদ ঢাকা থেকে বলছে যে বন্ধু তোর যা যা আছে তার একটা ভিডিও করে পাঠা। তো চলা যাক। সো গাইস হোসেনের কিছু সমস্যার কারণে হচ্ছে যে ও ভয়েসটা দিতে পারে নাই গাইস, এটার কারণে আপনাদের কাছে দুঃখিত। আপনারা প্লিজ এভাবে একটু ভিডিওটা দেখুন। গাইস সম্ভবত এই বাচ্চাগুলো 1 থেকে 2 দিন পর তারপরে এই ভিডিওটা করছে। এটা আগের দিনের ভিডিও ছিল আর এটা মানে একদিন পরের ভিডিও। দেখুন বাচ্চাগুলো কত কিউট কিউট, ছোট ছোট মুরগির বাচ্চাগুলা দেখেন। গাইস হোসেনে কিছু খাবার দিছে আর দেখুন এখন খাবারগুলা খাচ্ছে। বড় বড়টাও খাচ্ছে আবার সাথে বাচ্চাগুলোও খাবার শিখতেছে। দেখেন কত সুন্দর। এটা আবার কি হয়েছে, ওই আবার ধরতে গেছে এটারে। দেখেন গাইস পানিও দিয়ে দিছে সাইডে, পানি খাচ্ছে। বাচ্চাগুলো হয়তো বুঝে না এখনো, এই জন্য খাইতেছে না, তাও আইসা পড়ছে। আর ওই যে ওইখানে হোসেনের কবুতরগুলো দেখেন, যে কবুতরগুলো আপনাদের দেখাচ্ছিলাম একবার, ওই কবুতরগুলোই হয়তো এগুলা আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন। আর দেখেন কত সুন্দর। এই ঘরের মধ্যে একটা গাইছে যে এখানে একটা হয়তো, এটা হয়তো ডিম দিছে। এটা কি কবুতর নামটা ভুলে গেছে, হয়তো হুমা বা কি জানি কবুতর। এটা 2টা ডিম দিছে। এটা হয়তো কয়দিন পর বাচ্চা ফুটতে পারে। এই যে হোসেন কবুতরগুলো এইখানে থাকে। গাইস হোসেনের কবুতরগুলো উঠতেছে, সো এটাও ভিডিও করছে। এই দেখেন কত সুন্দর করে আকাশের মধ্যে উঠতেছে। হয়তো 2 জোড়া উঠতেছে আর বাকি তো একটা তো ডিমের মধ্যে বসে রয়েছে। তো গাইস আপনারা হয়তো দেখে ফেলেছেন হোসেনের কবুতর এবং হচ্ছে আর মুরগির বাচ্চাগুলো। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলো গাইস আজকের ভিডিও এতটুকু। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন অ্যান্ড চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিও এতটুকু, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই।